প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলা যায় অত্যন্ত ত্যক্ত বিরক্ত হয়ে মূলত দায়িত্ব ছেড়ে দেওয়ার একটা অভিপ্রায় প্রকাশ করছেন। আমার কাছে মনে হয়েছে ডক্টর ইউনূস দায়িত্ব ছেড়ে দেওয়ার অভিপ্রায় প্রকাশ করার মধ্য দিয়ে তিনি তার গ্রহণযোগ্যতাটাকে আরও অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। অর্থাৎ তিনি যে ক্ষমতা পিপাসু না, তিনি যে ক্ষমতা লোভী না, এটা তার এই ইচ্ছে থেকে জাতি বুঝতে পেরেছে। তার চেয়ে বড় আশার বিষয় হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন এত ভেদাভেদ, এত মতানৈক্য, কিন্তু তারা আবার প্রত্যেকেই একটা জায়গায় গিয়ে একমত হয়ে গেছে যে আমরা প্রফেসর ইউনূসকেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চাই। আমাদের জাতির এখানেই সবচেয়ে বড় স্বপ্ন যে আমাদের রাজনৈতিক শক্তিগুলো যে বৃহত্তর স্বার্থে তারা এক জায়গায় একমত হয়ে যেতে পারে, এটা আমাকে স্বপ্ন দেখাচ্ছে। আর ডক্টর ইউনূসের এই ক্ষমতা লোভহীন জীবন, এ কথাটাই পবিত্র কোরআনে এইভাবে বলা হয়েছে, অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। অর্থাৎ আমি যাকে ইচ্ছা রাজ্য দান করি আর যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজ্য ছিনিয়ে নেই। এটার মধ্যেই রয়েছে, আমার হাতেই রয়েছে মানুষের কল্যাণ। নিশ্চয়ই তিনি পরাক্রমশালী। আশা করি আগামী দিনে আমাদের বাংলাদেশ আরও অনেক ভালো কিছু দেখতে পারবে। আমি অন্তত সে স্বপ্ন দেখতেছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।